ছবি আমরা দেখলাম যে হামলার পর পুলিশকে তথ্য যেমনটা আমরা জানতে পাচ্ছি এবং সরবেরিয়ায় যেখানে 3 ইডি আধিকারিক আক্রান্ত হয়েছে সংবাদ মাধ্যম। কিন্তু সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি যে সরবেরিয়াতে যে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হলো, সেখানে আসল নিয়মটা কি, ঠিক কি হয়েছিল, সরাসরি চলে যাব। অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে, অভিজিতের কাছ থেকে জানবো। অভিজিৎ, এক্ষেত্রে নিয়ম ঠিক কি আর কি হয়েছিল? দেখো তমশ্রী, যে ঘটনা আজকে ঘটেছিল রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর সঙ্গে এই রেশন দুর্নীতি মামলায় যোগ আছে শাহজাহান শেখ, তৃণমূল নেতা শাহজাহান শেখ তার জড়িত আছে। এই সন্দেহে, এই অভিযোগে আজকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সেই শাহজাহান শেখের বাড়ি তল্লাশি করতে যায় এবং সেই বাড়ি তল্লাশি করতে যাওয়ার সময় তারা দেখেন বাড়িতে তালা ঝুলছে এবং বারবার করে ডাকাডাকি করার পরেও শাহজাহান শেখের বাড়ির কোনো সদস্য বা পরিবারের কোনো সদস্যকে দেখতে না পেয়ে তারা তালা ভাঙতে যায়। আর এখানেই উঠছে প্রশ্ন, এখানে শাহজাহান শেখের অনুগামীরা, তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, তাদের অভিযোগ যে জোর করে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ির দখল নিতে চাইছিল, সেই কারণে তারা বিক্ষোভ দেখায়। এবং নিয়ম যদি বলা হয়, এক্ষেত্রে নিয়ম বলতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা অবশ্যই স্থানীয় প্রশাসনকে জানানো উচিত ছিল, কারণ এই ক্ষেত্রে এই শাহজাহান শেখ এলাকায় অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি এবং বলা যেতে পারে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সেই শাহজাহান শেখের বাড়িতে এইভাবে ইডির তল্লাশি, ইডির অভিযান, এবং সেই কারণেই গোটা পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে, অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে। একের পর এক এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের গাড়ি ভাঙচুর করা হয়, সংবাদ মাধ্যমের গাড়ি নির্বিচারে ভাঙচুর করা হয়, রিপোর্টার, ক্যামেরাম্যান, ড্রাইভার কাউকে রেয়াত করা হয়নি, নির্বিচারে তাদেরকে মারধর করা হয়। এমনকি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিক, ইডির আধিকারিকদেরকেও মারধর করা হয়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হয়, কারণ যে সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বা সিআরপিএফ ছিল তাদের পক্ষে এই বিশাল উন্মুক্ত জনতাকে বাধা দেওয়া এক প্রকার অসম্ভব ছিল। এবং সেই সময় গোটা এলাকায় কোনো পুলিশ ছিল না, কারণ পুলিশের বক্তব্য তাদের কাছে কোনো রকম তথ্য ছিল না এই বিষয়ে, এবং এ নিয়েই চাপালুতর শুরু হয়েছে। এখনো পর্যন্ত গোটা এলাকা থমথমে, এবং বলা যেতে পারে যে সরবেরিয়া বাজার এলাকা প্রায় হাজার হাজার মানুষ থাকে এই সময়, এই সন্ধ্যেবেলায়, সেখানে এখন প্রায় বন্ধের পরিস্থিতি ধারণ করেছে। পুলিশ বিকেল পর্যন্ত ঘটনাস্থলে থাকলেও বিশাল পুলিশ বাহিনী যত বেলা গড়াচ্ছে এবং সন্ধে হয়েছে এখন প্রায় পুলিশ নেই, অর্থাৎ বলা যেতে পারে পুলিশও এক প্রকারভাবে এলাকা ছাড়া, অর্থাৎ সরবেরিয়া বাজার এলাকায় এই মুহূর্তে প্রায় পুলিশ শূন্য, প্রশাসনের সেই রকম কোনো ভূমিকা নেই। ফলে যা পরিস্থিতি, নতুন করে আবার যে কোনো সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হতে পারে। তবে এখন দেখা যাচ্ছে যে সরবেরিয়া বাজার এলাকার বাইরে এই মুহূর্তে যে রাজবাড়ি, পরের যে স্টপেজ সেই রাজবাড়ি এলাকায়, সেখানে প্রচুর মানুষ রয়েছে। তবে প্রত্যেকে মানে একটা আশঙ্কার ছায়া, আতঙ্কের মুখ প্রত্যেকের এতে, কারণ ব্যবসা বাণিজ্য, এলাকার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জেরে অন্যদিন যে পরিমাণে মানুষ থাকে এবং এই আপাত শান্তিপ্রিয় এই এলাকায় যেভাবে এই ঘটনা ঘটেছে, তাতে ফলাই যেতে পারে স্থানীয় মানুষ অত্যন্তই আতঙ্কিত। এবং সেই কারণে তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখলাম। আর পুলিশ সুপার জবি থমাস তিনি দাবি করছেন যে 8:20 মেল আসে থানায়। অ্যাকচুয়ালি এটা প্রবলেমই এটাই ছিল, এরকম একটা ল অ্যান্ড অর্ডার ইজ স্টেট সাবজেক্ট, এরকম একটা জায়গা যাবার সময় একটু লোকাল থানার সাথে কোঅর্ডিনেট করে যাবাটা উচিত ছিল। এই ইনফরমেশনটা আমরা যা পেয়েছিলাম একটু লেট করে পেয়েছিলাম, ওই জন্যে আমরা ওখানে যেতে যেতে একটু দেরি হয়েছিল। পুলিশের সামনে ঘটনা হওয়া নাই, যতগুলো ওখানে ইনসিডেন্ট হয়েছিল পুলিশ যাবার আগে ওখানে হয়েছে। পুলিশ যাবার সঙ্গে সঙ্গে যতগুলো লোক ছিল সবাইকে আমরা রেস্কিউ করে ওখান থেকে সেফ প্যাসেজ করেছি। প্রায় সন্ধ্যে হয়ে গেল, এখনো কাউকে আইডেন্টিফাই করা গেল না। আমরা ওটা চলছে, সবকিছু লিগ্যাল অ্যাকশন চলছে।
বেতাজ বাদশাহ শেখ শাহজাহান কেন বলছি জানেন? কারণ 2011 সালে তার নামে মার্কেট তৈরি হয়, 5.5 বিঘা জমিতে মার্কেট, সেখানে 100 স্থায়ী দোকান। শুধু তাই নয়, একাধিক প্রতিপত্তি এই শেখ শাহজাহান, যার বাড়িতে গিয়ে আজ আক্রান্ত হয় ইডি আধিকারিকরা, সংবাদ মাধ্যম আক্রান্ত হয়, তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। সেই শেখ শাহজাহান বেতাজ বাদশাহ, সরাসরি চলে যাবো, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউলের আধিপত্য তো বিশাল বলা চলে, কখন থেকে উত্থান, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, উত্থান শেখ শাহজাহানের উত্থান কিন্তু একেবারে বাম আমল থেকে, বাম আমলেই তার কিন্তু একেবারে রাজনীতির হাতে করি, এবং সেই থেকেই তিনি বেতাজ বাদশাহ হিসেবে এই সন্দেশখালী এলাকায় তিনি তার আধিপত্য চেষ্টা করেছেন। পরবর্তীকালে শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে সেই বাম থেকে একেবারে শাসক দলে তিনি যোগদান করেন। তারপরে এখানে কিন্তু এই শেখ শাহজাহান, তার এখানে যে রঞ্জিত মাস্টার বলে একজন মাস্টারমশাই ছিলেন, তিনি হচ্ছে সন্দেশখালী ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ছিল। পরবর্তীকালে তাকেও সরিয়ে দিয়ে তিনি এককভাবে এই সন্দেশখালী এলাকা তার আধিপত্য বিস্তার করে। তুমি জানো, এই সন্দেশখালী মানেই হচ্ছে মেচো ভেড়ি, ইটভাটা, এইসব নিয়ে কিন্তু পুরো সন্দেশখালী ব্লক, সন্দেশখালী বিধানসভা এবং সন্দেশখালী বিধানসভার একজন বিধায়ক আছেন, কিন্তু তার কথা খুব একটা তিনি গুরুত্ব দেন না বা তার কথা কেউ মানেন না। সবটাই মানেন ইনি হচ্ছেন সন্দেশখালী তৃণমূল, একেবারে সন্দেশখালী বিধানসভার কনভেনার। ফলে তিনি যেটা বলতেন সেটাই এই সন্দেশখালী এলাকা জুড়ে চলতো। তোমাকে যেমনটি বলছি, 2011 সালে এই যে শেখ শাহজাহান সরেবেরিয়া যে প্রায় 5.5 বিঘা জমির উপর একটি মার্কেট তৈরি হয়, সেই মার্কেটটি কিন্তু একেবারে বেশ কিছু মালিকানাধীন ব্যক্তির ছিল। পরবর্তীকালে যে সময় একেবারে কোভিডের সময় সব জায়গায় বন্ধ, সেই সময় একেবারে তিনি সেই মার্কেটটি নিজের নামে করে নেন। 2021 সালে সেখানে সৌন্দর্যায়ন করেন এবং নাম দেন শেখ শাহজাহান মার্কেট। সেখানে কিন্তু প্রায় 100-র বেশি স্থায়ী দোকান রয়েছে এবং প্রচুর মানুষ সেখানে, সবজি মার্কেট থেকে শুরু করে মাছ মার্কেট, একাধিক মার্কেট সেখানে রয়েছে আলাদা আলাদাভাবে। ফলে সবটাই তার সাম্রাজ্য, অর্থাৎ তিনি যেটা বলতেন সেটাই হতেন। এবং যেখানে কয়েক হাজার বিঘা যে খাস জমি রয়েছে, মেচো ভেড়ি রয়েছে, সেই মেচো ভেড়ির নিয়ন্ত্রণ তিনি করতেন। অর্থাৎ সেই ভেড়ি যেহেতু সেখানে লিজ দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে, সেই লিজ দেবে কে দেবেন, সবটাই কিন্তু একদিকে শাহজাহান এবং তার দলবল করতেন। এবং এখানে প্রায় কয়েকশো ইটভাটা রয়েছে, সেই ইটভাটার আধিপত্য কিন্তু তার হাতে ছিল। অর্থাৎ সেই ইটভাটার কে মালিকানা হবেন, কোথা থেকে মাটি আসবেন, কোথায় ইট যাবেন, সবটাই তিনি দখলে ছিল, তার দখলে। ফলে সেখান থেকে বেতাজ বাদশাহ এবং আস্তে আস্তে ঘনিষ্ঠ হয়ে ওঠে প্রাক্তন খাদ্যমন্ত্রী, অর্থাৎ বর্তমান বনমন্ত্রী, এখন যিনি জেলে রয়েছেন, তার অনুগামী হয়ে ওঠে, তার ঘনিষ্ঠ হয়ে ওঠে। ফলে তার থেকে আরো আস্তে আস্তে তিনি এই খাদ্য দুর্নীতির সঙ্গেও তিনি যুক্ত হয়ে যায়। তারপরে আজকে তার বাড়িতে আসে, সেখানেই তুলকালাম। অর্থাৎ বেতাজ বাদশাহ এই শেখ শাহজাহান বোঝাই যাচ্ছে তার প্রোফাইল দেখে। উনি একজন জননেতা, সন্দেশখালীর ভূমিপুত্র। ওনার ভালো, এত ব্যবহার ভালো যে মানুষ ওনার ভালোবাসায় আপ্লুত। সে মানুষের সুখ দুঃখের পাশে থাকে, কখন কোন বিপদে এসে ছুটে যায়। তাকে নোটিশ না দিয়ে কেন আসতে বারবার এরকম ভাবে হেনস্থা করলো? সন্দেশখালীর সরবেরিয়ায় যে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আজ সকালে সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে, ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছেন, ক্যামেরা ভাঙা হয়েছে, আমাদের প্রতিনিধি আক্রান্ত, যিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। সেই সন্দেশখালীর তুলকালাম পরিস্থিতির ঘটনা ইতিমধ্যে 5 জনকে আটক করেছে পুলিশ, যেমনটা আমরা জানতে পাচ্ছি। সন্দেশখালী সরবেরিয়ায় তুলকালাম হামলায় মাথা ফাটে 3 ইডি আধিকারিকের। সরাসরি চলে যাব, অর্পিতা রয়েছে আমার সঙ্গে, অর্পিতার সঙ্গে কথা বলবো। অর্পিতা, এই যে 5 জনকে আটক করা হয়েছে, তারা কারা, তাদের সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই ঘটনায় সকাল থেকে এই ইডি আধিকারিকরা যখন তল্লাশিতে আসে এবং তারপরে তাদের উপরে যে হামলা চলে, সেই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদেরকে সন্দেহভাজন হিসাবে এই 5 জনকে আটক করা হয়েছে এবং তাদের বাড়ি সরবেরিয়া এলাকায়, সরবেরিয়া আগারহাটি যে গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ যেখানে এই ঘটনা ঘটেছে সেই গ্রাম পঞ্চায়েত এলাকাতেই এদের বাড়ি রয়েছে। এরা পেশায় কি করেন এবং সেই ঘটনাস্থলে তারা কি করতে গিয়েছিলেন,
তাদের কি ভূমিকা সেই বিষয়ে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে মিনাখা থানায়। পুলিশ সূত্র থেকে যেটা খবর যে নেজেট থানার অন্তর্গত এই এলাকা যেখানে আজকে গন্ডগোলের সূত্রপাত, যেখানে আজকে তুলকালাম চলে, ইডি আধিকারিকদের উপরে হামলা চলে, সিআরপিএফ এর উপরে হামলা চলে, এমনকি সংবাদ মাধ্যমের গাড়ি ভেঙে দেওয়া হয়, সংবাদ মাধ্যমের উপরেও কিন্তু হামলা চলে এবং ইডির যে গাড়ি সেই গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় এই 5 জনকে সন্দেহভাজন হিসাবে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই যে সরবেরিয়ার যে আগারহাটি গ্রাম পঞ্চায়েত এই এলাকাতেই আজকে এই গন্ডগোল, ফলে এলাকার এই 5 জনের কি ভূমিকা, তাদের কি সেখানে রোল ছিল সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহভাজন হিসাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মিনাখা থানায় নিয়ে এসে, কারণ এই ঘটনায় বহু সেখানে কিন্তু অনুগামীরা জড়িত। সেই কারণে পুলিশ ইতিমধ্যেই তারা তদন্ত শুরু করেছে। রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর তারা জেলা পুলিশের থেকে ইতিমধ্যেই তারা তথ্য তারা নিয়েছে যে ঠিক কি ঘটনা ঘটেছিল, কি করে আইন শৃঙ্খলার এতটা অবনতি ঘটলো এবং এই ঘটনায় কাদের হাত রয়েছে, কারা এর পেছনে নেপথ্যে রয়েছে এবং যে ভিডিও ফুটেজ সেগুলো কিন্তু তারা সংগ্রহ করছে এবং তারা আইডেন্টিফিকেশন করে এই 5 জনকে কিন্তু মূলত সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে খবর। সরবেরিয়ায় ইডি অভিযানে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে ইডি আধিকারিক তারা আক্রান্ত হয়েছে সংবাদ মাধ্যম এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে, ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। আর এ নিয়েই রাজ্য রাজনীতিতে ঝড়, শাসক বিরোধী তরজাতুঙ্গে। পঞ্চায়েত তো হয়নি, লুট হয়েছে। 64,000-এ শাহজাহান শেখ জিতে গেছে। বাপরে বাপ, ধোঁয়া যদি বের করে না দিয়েছি, আমার নাম শুভেন্দু অধিকারী না। কখন কোন বিপদে এসে ছুটে যায়, সে কোনো ধর্ম দেখে না, কোন জাত দেখে না, সেই মানুষের উপরে এইভাবে এসে ইডি সিবিআই হানা দিল শুভেন্দু অধিকারীর কথা মতো। আমাদের বক্তব্য, সন্দেশখালীবাসীর বক্তব্য, ইডি সিবিআই নোটিশ দেবে, সে যদি না যায় তখন তাকে এসে বাড়ি ঘেরাও করবে। বিনা নোটিশে কেন এলো? তল্লাশির পাল্টা হামলা, সন্দেশখালীতে তৃণমূল নেতার বাড়িতে অভিযান ঘিরে তুলকালাম, ইডি সিআরপিএফ এর ওপর হামলা, মাথা ফাটল তদন্তকারী সংস্থার অফিসারদের, গাড়ি ভাঙচুর, প্রাণ ভয়ে অটোয়ে পালালো ইডি। শুক্রবারের এই ঘটনা ঘিরে শীতের বাংলায় হাওয়া গরম, আসরে নেমে পড়েছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লেখেন, ভয়ঙ্কর, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, সন্দেশখালীতে ইডি আধিকারিক এবং সিআরপিএফ এর ওপর বর্বরচিত আক্রমণ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ, এই নৈরাজ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার, এনআইএ কে দিয়ে এই ঘটনার তদন্ত করানো উচিত। ইডির আধিকারিকদের মারা হয়েছে, তাতে প্রমাণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে কোন সাংবিধানিক বডি সুরক্ষিত নয়। শুধুমাত্র তৃণমূলকে বেইজ্জত করবে বলে বিজেপির নির্দেশে সেন্ট্রাল এজেন্সি এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন এলাকায় গিয়ে তল্লাশির নামে প্ররোচনা দিচ্ছে। সন্দেশখালীর ঘটনাও একই জিনিস, সাত সকালে এলাকায় গিয়ে প্ররোচনা দিয়ে একটা গন্ডগোল পাকিয়ে তারপর সেটা তৃণমূলের নামে বা এলাকার মানুষের নামে দোষারোপের চেষ্টা করা। এনআইএ তদন্তের দাবিতে শুভেন্দু সরব সুকান্ত। অমিত শাহকে চিঠিও লিখেছেন সুকান্ত মজুমদার। চিঠিতে লিখেছেন, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ঘটনাকে সাংবিধানিক সংকট বলে মন্তব্য করেছেন। রাজ্যপালেরও অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। না, এই তো প্রমাণ হয়ে গেল না আমরা যেটা বলছিলাম, যে সন্দেশখালীতে শাহজাহান মতো লোকেরা তারা রোহিঙ্গাদেরকে বসিয়ে ভারত বিরোধী একটি শক্তি তৈরি করার চেষ্টা করছে। আজকে যেটা দেখলাম সেটা ট্রেলার। কিছু হতে না হতেই বলে দিল অনুপ্রবেশকারী রোহিঙ্গারা হামলা করেছে। ভাই, অনুপ্রবেশ আর রোহিঙ্গা হলে তাহলে তোমার অমিত শাহের বিএসএফ কি করছিল বর্ডারে? সিনগুলো তৈরি করছে বিজেপি, আর তাদের সঙ্গে হাত মিলিয়ে আছে তৃণমূল বিরোধী এই অশুভ শক্তিগুলো। এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয়, এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ। দেখুন, ইনভেস্টিগেটিং এজেন্সির অফিসাররা স্থানীয় মানুষদের বিভিন্নভাবে প্ররোচিত করেছে, তাই স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত রিয়াকশন হয়েছে।
এই যেখানে অবস্থা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার, সেখানে এটা ফিট কেস ফর ইম্পোজিং প্রেসিডেন্সিয়াল রুল। রাষ্ট্রপতি শাসন করার জন্য উপযুক্ত আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বাংলায়। উনি তো বিজেপির বড় দালাল। রাজ্যের আইন শৃঙ্খলা অত্যন্ত ভালো। সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অবাধ, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক। নিউজ 18 বাংলা। ইডি রাইডের পাল্টা হামলা, সন্দেশখালীতে তুলকালাম। আর এবার মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সন্দেশখালীর ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে তলব করেছেন এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিভি আনন্দ বোস। Is alarming, is deplorable, to say the least. It is the bounden duty of a civilized government to stop barbarism and vandalism in a democracy. If government fails in its basic duty, then the Constitution of India will definitely take its course. Jungle Raj and Gundagiri will work in a fool's paradise. Bengal is not a banana republic. Government should do its duty. Those who think they can rule through dons and soon will they find themselves to be Don Quixotes. This pre-election violence, which has an early beginning, should find an early end. It is high time that we call stops to violence and hooliganism in Bengal. I reserve all my constitutional options for appropriate action at the appropriate moment.